এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 17 জানুয়ারি, এই অধমের জন্মদিন। কিন্তু এই অধমের জন্মদিনটা সেলিব্রেট হয় না 2018 সাল থেকে, কারণ 2018 সালে এই অধমের সাথে যে কি হয়েছিল সেটা শুধু এই অধমই জানে। সেটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি। মা বাজারে গেছিল, বাজার থেকে মা সকালে আর টিফিন করার টাইম হবে না বলে পরোটা কিনে এনেছে। তো আমি এখন পরোটাটা খেয়ে নিই, স্নান করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ওই মা পরোটা। আচ্ছা, পরোটা খেতে কে কে ভালোবাসো, হ্যাঁ কমেন্টে জানিও। আমরা দুই বোনই পরোটা খেতে খুব ভালোবাসি। এখন তো ফেমাস হচ্ছে রাজুদার পরোটা, কিন্তু আমাদের এখানে রাজুদার পরোটা কোথায় পাবো? তাই জন্য আমরা মিষ্টির দোকানের পরোটাই খাই। স্নান হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাবির যা যা জামা কাপড় ছিল ছাদে সেগুলো তুলে নিচ্ছি, গুছোতে হবে আস্তে আস্তে। মনে হচ্ছে আগামী সোমবার বাড়ি চলে যাব। ও তো বললো আগামী সোমবার নিয়ে যাবে, দেখি কি বলে। আরও থাকতে পারলে আমি খুশি হই। কে কার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে চায় বলো? ভালো লাগে না যেতে। এখানে যেমন রাস্তায় বেরোচ্ছি, ওখানে না উপরে থাকি তো অল টাইম রাস্তায় বেরোনো যায় না। আর আমি একটুখানি ঘুরুনি মাসি, তোমরা দেখে বুঝতেই পারো। এখন আস্তে আস্তে সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। এখন থেকে না গুছিয়ে রাখলে না পরে আর সব হয় না। অল্প অল্প করে মনারটা আমারটা সব গুছিয়ে রাখবো। বাবির জামা কাপড়ের বাস্কেটটা যদি মা গুছায়, এবার আমি এলোমেলো করে ফেলি, খুঁজতে গিয়ে আমি গুছালে মা এলোমেলো করে ফেলে। এর জন্য আমি গুছিয়ে মাকে বললাম, বোনকে বললাম কি লাগবে আমাকে বলবা, আমি ঠিক জানি কোন জায়গায় কি রেখেছি, আমি খুঁজে বার করে দেব। এই যে আমার বাবা স্বর্গীয় অতুল ভৌমিক, এখন হয়তো কারণটা বুঝেই গেছো কেন আমার বার্থডে সেলিব্রেশন হয় না। বিকেল হয়ে গেছে, আমি ছাদে এসেছি তোমাদের সাথে কথা বলতে। বাবি একটু কান্না করছে, ঘ্যান ঘ্যান করছে, একটু ঠান্ডা লেগেছে তো তাই মা ওকে রেখেছে। তো তোমরা তো দেখলে বাবার ছবিতে মালা দেওয়া। তো আজ থেকে 7 বছর আগে 2018-তে এই দিনে আমি আমার জন্মদিনে, মানে হচ্ছে জানুয়ারি মাসের 17 তারিখ, আমি আমার বাবাকে হারিয়েছিলাম। মানে আমার জন্মদিনের দিন আমার বাবা মারা গেছে, বাবার মৃত্যুদিন। মানে এটা ভাবলেই আমার নিজেকে কেমন অলক্ষী মনে হয়, নিজের জন্মদিনের দিন বাবা মারা গেছে, মনে হয় আমি অপয়া। আমি আগে এগুলো ভাবতাম। আমি জন্য কোনোদিনও কেকও কাটিনি 2018-র পর থেকে। আমি কোনোদিনও কেক কাটিনি বলতে, এবার দিদির বিয়ে হওয়ার পর দিদি শোনে না। তারপর হচ্ছে আমার বড়দীপ, ওর সাথে তো রিলেশানে ছিলাম তখন, যেহেতু বলেছিলাম আমাদের 8 বছর 7-8 বছরের রিলেশান। তো আমার বাবা মারা যাওয়ার পর থেকেই ওর সাথে আমার রিলেশান। এবার ওরা শোনে না, ওরা কেক আনে, আমি সেদিনকে কাটি না। আজকের দিনে আমি কেক কাটি না, আমি কোনো সেলিব্রেশনই করি না, মাকে কোনো পায়েসও করতে দিই না, আমি কিচ্ছু করতে দিই না। পরে ওরা কেক আনে, এবার ওরা খারাপ মনে করবে, ওরা ভাবে যে আমাকে একটু আনন্দ দেবে, এর জন্য কেকটা আনে। তো ওদের খারাপ লাগবে, তাই জন্য আমি কেকটা কাটি, পরের দিন কেকটা কাটি, কেটে সবাই খায় টায়, এইটুকুই। এছাড়া কোনো বেলুন লাগিয়ে সেলিব্রেশন বা ভালো মন্দ খাওয়া দাওয়া ওইসব করি না। যেমন আজকে মা একদম সিম্পল রান্না করেছে, রুই মাছ দিয়ে পেঁয়াজকালি আলু দিয়ে আর কি মাছের তেল দিয়ে বেগুন দিয়ে, এরকম সিম্পল রান্না করেছে। অন্য দিন তো হলে নিরামিষ খেতাম। প্রত্যেক বছর মা এই দিনটাতে, বাবা মারা যাওয়ার পর থেকে এই দিনটাতে মা আর কি হরিসেবা বলেন, আর সন্ধ্যাবেলা কীর্তন হয়, ওই কীর্তন দেয়। কিন্তু এই বছর মনা আছে, মনা যদি কীর্তনের ঢোলের আওয়াজে কান্না করে, ঢোলের আওয়াজে, এর জন্য মা কীর্তন দিল না। আর মার শরীরটা তো খারাপ, মা ডাক্তার দেখিয়ে এসছে পরশুদিন, এর জন্য মা পারবে না একা, এর জন্য মা কীর্তন দেয়নি। দিদিও আসেনি, বললে তো বৌদি বোন টোন সবাই মিলে ধরে করে দেবে, কিন্তু এবার ওই মনা আছে, মনার পেছনে যা খাটতে হয়, এর জন্য আর মা হরিসেবা দেয়নি। এবার পরের বছর মা একটু বড় সড়ো করে বাবারই এটাই আর কি কীর্তনের অনুষ্ঠান করবে। কি বলবো, এই দিনটা আমার এত খারাপ লাগে, মনটাও ভালো লাগে না। অন্য সময় যেমন আমি যেরকম মেয়ে, তোমরা তো দেখোই প্রচণ্ড হাসি ঠাট্টা করি, কোনো হাসি মজা করতে থাকি প্রচণ্ড। এই দিনটা আমার ভালো লাগে না, সেলিব্রেট করি না। 2018-তে যখন বাবাকে হারিয়েছিলাম, তখন বুঝেছিলাম যে বাবা মারা গেলে, বাবার হাত মাথার ওপর থেকে চলে গেলে সমাজটা কীরকম, পরিস্থিতি কীরকম হয়ে যায়। আর একজন মহিলার যদি স্বামী না থাকে মাথার ওপর, তার যে কী হয় সেটা আমার মার থেকে বড় কেউ জানে না। অনেক পরিস্থিতির শিকার হয়েছি, তো এখন ভালো আছি। এখন যে চলে গেছে তাকে নিয়ে বসে থাকলে তো হবে না। আমি নিজেও জানি মা বাবা সবার আছে, মা বাবা সবার চিরকাল বেঁচে থাকে না, মানুষ আজ আছে কাল নেই। অবশ্যই বাবার কথা মনে পড়ে, খারাপ লাগে, প্রচণ্ড কষ্ট হয়, বাবা কী না করেছে আমাদের জন্য। কিন্তু আমাদের 3 বোনের একজনেরও বিয়ে দেখে যেতে পারিনি বাবা, এটা বাবার শখ ছিল যে বিয়ে দেখবে, আমার বড়দির বিয়েও দেখে যেতে পারিনি, খারাপ লাগে। তো এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমার বাবার অনেক রোগ ছিল, ওই রোগের কারণেই মারা গেছে। তোমরা আমার ভিডিও দেখতে দেখতে আমাকে কোশ্চেন করলে জানতে পারবে অনেক কথাই। তো তোমাদের সাথে পরে কথা বলছি, না এখন আর ভালো লাগছে না ঠিক কথা বলতে। রাত 10:30 বাজে আমার সাথে দেখা করতে এসছে, শ্বশুরবাড়ি কাছে না তাই। তোমরা তো দেখলেও এসেছিল, আমি কোনো কথাও বলিনি।
মানে জাস্ট ভিডিওটা অন করে আমি ওকে দেখিয়ে দিলাম। প্রচন্ড, এখন কটা বাজে, রাত 10টা বাজে। ও গেছিল হচ্ছে কৃষ্ণনগর ওর একটা কাজে দরকারে, তো ওখান থেকে ও মানে ভোলেনি ঠিক আমার জন্য একটা গোলাপ আর একটা, আমি কিটক্যাট খেতে ভালোবাসি, আমি ডেয়ারি মিল্ক মানে অন্যান্য ক্যাডবেরি কিচ্ছু ভালোবাসি না, কিটক্যাট ভালোবাসি, তাই এটা নিয়ে আসলো যাতে আমার মনটা একটু ভালো থাকে। ভালো তো বাসে অফকোর্স, তাই না?